তো আমের ডালে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর পেঁয়াজটা তেলটা দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে থাকে। এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমের টক, আমের ডাল ভুল বলছি, এটা হচ্ছে আমের টক। কিন্তু আলু দিয়ে করছে, এটা হচ্ছে আমের টক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আলু দিয়ে আমের টক রান্না করব। তা আলু দিয়ে আমের টক কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আলুগুলাকে ভালো করে ম্যাশ করে নিতেছি। ওগুলাকে ভালো করে ম্যাশ করে আমি এগুলাকে গালিয়ে নিতেছি, আর তার সাথে আমি সম্পূর্ণ মশলা যা যা দিই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন দিয়ে দিব প্যানে। প্যানে আগে থেকে পানি দিয়ে রাখছি আমি, যেহেতু এটা জুস হতে হবে সম্পূর্ণটা। আর টক মানে পানির পরিমাণ বেশি হবে, সেটা আপনারাও জানেন। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। আর এটা জুস হওয়ার পরে আমি আমটা এখানে অ্যাড করব। ভালো করে জুস করে নিব, তারপর আমি এখানে আমটা দিব। কিছুটা কাঁচা তেল দিতেছি। আমার আমের টকটা হয়ে গেছে আলুর দিয়ে। তো এটার মধ্যে কিন্তু আপনারা যদি চান জেতা মাছ দিতে পারেন, আর তাজা মাছ দিলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি দিলাম না, আমার টাইম শর্ট, ফ্রিজের থেকে বাইর করাটা, আর এটা যেহেতু ডিপে এই জন্য দিলাম না। দেশি রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি।